বিদেশ গেলে মেলা টাকা ইনকাম করা যায়, তাই না মাসুদ? আরে বিদেশে শ্রমের কদর আছে। আরে কয়টা বছর থাকলে তো মেলা টাকা। আমারে দেখোস না, আমারে দেখ, কয় বছর বিদেশ থাকছি, জমি কিনছি, বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু তো করছি। এই জন্য কই আম্মা আমি একটা শয়তানের বাচ্চা। বাড়ির সাইডা চইলা যাইতে আর যাই তো বিশ্বাস করব, আমরা যে প্ল্যান করছি আমরা যাই বুঝতেই পারবো না। আসলে বাবা একটা শয়তানের বাচ্চা। আমি যদি তোমার ঘরে আবার যাই তাহলে গ্রামে আবার বিচার বসবো, আবার তোমাকে বদনাম হইব। আমি যাইতে পারবো না, আর সমাজ এটা বাইনেও নিব না। আমি সমাজের দাঁড়াই না, আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি রান্না করছো মিতু? হ্যাঁ, আমি রান্না করছি। হ্যাঁ মিতু, অনেক মজা হয়েছে। খালা, ও খালা। আরে কে আইছে? আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ভালো আছো তুমি? বাজান ভালো আছি, ভালো আছি, ভালো আছি। সালাম করা লাগবে না। খালা, এই যে দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। কি আমার লাগে শাড়ি আনছস? ওরে আল্লাহ, এত সুন্দর শাড়ি আনছস আমার জন্য। এই শাড়িটার দাম কত রে? আরে খালা, এটা বেশি না, মাত্র 5000 টাকা। হাই হাই, কস কি 5000 টাকা? আরে খালা, 5000 টাকা তো আমার কাছে কিছুই না। এটা কি কস বাজান? 5000 টাকা তোর কাছে কিছু না? বিদেশ গেলে মেলা টাকা ইনকাম করা যায়, তাই না মাসুদ? আরে বিদেশে শ্রমের কদর আছে। আরে কয়টা বছর থাকলে তো মেলা টাকা। আমারে দেখোস না, আমারে দেখ, কয় বছর বিদেশ থাকছি, জমি কিনছি, বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু তো করছি। মাসুদ, তোর হাতের জিনিস অনেক সুন্দর রে, মানে বিদেশ থেকে আনছিস, তাই না? আরে বেটা, ব্র্যান্ড বুঝিস? ব্র্যান্ড, এটা ব্র্যান্ডের ব্রেসলাইট। দাম কত জানিস? 3,25,000 টাকা। মাসুদ, তোর লাগে আমার বিদেশ নিবি? বিদেশ গেলে তো 7-8 লাখ টাকা লাগবে। তুই যেহেতু আমার খালাতো ভাই, তুই 6 লাখ টাকা দিলি। 6 লাখ টাকা দিতে পারবি তো? যদি 6 লাখ টাকা দিতে পারো তাইলে আমি তোর বিদেশ নিয়ে যাবো, তোর কাজের ব্যবস্থা করে দেবো। আম্মা, বাবাজান, তোরে যদি আমি 6 লাখ টাকা দেই তাইলে আমার পোলারে বিদেশ নিয়ে যেতে পারবি? মানে একটা ভালো কামের জোগাড় করে দিতে পারবি? আরে হ খালা, নিয়ে যাইতে পারবো। আরে কত জনরে নিয়ে গেলাম, কাজের ব্যবস্থা করে দিলাম, কত টাকা ইনকাম করতেছে এখন। তাহলে এক কাজ কর, জাহিদরে তোর লগে লয়ে যা। আম্মা, যাই বেরে কেন? আমার পাঠাও। আই চুপ কর, তুই বিদেশ যাবি মানে? এক গ্লাস পানি ঢাইলা তো খাস না, আবার বিদেশ যায় কাম করে খাবি? বিদেশ গেলে আমার সতীনের পোলায় যাইব, ও কষ্ট করে টাকা কামাইবো, আর আমরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং রাইখা সেই টাকা খাবো। ও বাবা জাহিদ, বাবা জাহিদ। হ্যাঁ মা। আয় আয়, কথা আছে, আয় পাশে দাঁড়া। কিছে মা? আমি সিদ্ধান্ত নিছি, মাসুদের লগে তোর বিদেশ পাঠামো, ওখানে যাই একটা চাকরি বাকরি করবি। মা, আমি বিদেশ যাবো কেন? আমি তো একটা চাকরি করতেছি, আমরা তো ভালো আছি। দেখ বাবা, দালান কোঠা তুলতে অনেক টাকা পয়সা লাগে। আমি চিন্তা করলাম তোর বিদেশ পাঠামো, বাড়ি ঘরে যে অবস্থা, দালান কোঠা তুলতে হইব না? একটা পোলা আছে, ভবিষ্যৎ আছে, বউ আছে, বেটি আছে, তাইলে এই টাকা পয়সা কে খাইবো? বাড়ি ঘরে কে থাকবো? তুই থাকবি, তোর পোলা থাকবো, আমরা থাকুম। এই জন্যই তোর বিদেশ যাইতে হইব, টাকা কামানোর জন্য। কিন্তু মা। না না বাবা, এখানে কোনো কিন্তু না। তুই যদি আমারে মা ভাবস আর আমার আদেশ পালন করস, তোর এই কথাটা শুনতেই হইব। আর যদি তুই মনে করস আমি তো সৎ মা, তাহলে থাক, তোর যাওয়া লাগবো না। মা, এটা তুমি কি কইলা? ছোট থেকে মা মারা যাওয়ার পরে তুমি তো আমার লালন পালন করে বড় করছো। আমি বলো এই পর্যন্ত তোমার কোন কথাটা অমান্য করছি? ঠিক আছে মা, তুমি যেহেতু চাও আমি বিদেশে যাবো, কিন্তু
বিদেশে যাইতে অনেক টাকা লাগবো মা, এত টাকা আমরা পাবো কই? কেন বাজান, গয়নাগাটি থাকে কিসের জন্য? এই আপদে বিপদের জন্যই তো। তুই যখন টাকা কামাবি আবার বৌমারে গয়না কিনা দিবি, সেই গয়নাগাটি বেচবো, জমি জরাত বন্ধক রাখবো, আর যদি তারপরে প্রয়োজন হয় টাকার, বৌমার বাপের বাড়ি থেকে আনবো। আম্মা, আমার বাপে এত টাকা কই পাইব? আরে নাতির ভবিষ্যতের কথা চিন্তা কইরা, মেয়ের জামাইয়ের কথা চিন্তা কইরা তোমার বাপে জমি জেরাত বেচা টাকা পয়সা দিতে পারবো না? ইয়েস মা। ভাইয়া, মা যা বলছে 100% সত্য কথা বলছে। আমার মা যদি দেশের প্রধানমন্ত্রী হতো বাংলাদেশের, 3 দিনের 10 বেচা হইতো। আচ্ছা খালা, ঠিক আছে, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি, তুমি কোনো টেনশন করো না। আমি এখন যাই। চল চল, ঘরে চল, ঘরে চল। মা, ধর, যা। হ্যাঁ ভাইয়া, যাও ভাইয়া। আম্মা, আম্মা, ডাকো না তোমার বড় পোলারে। ও বাবা জাহিদ, জাহিদ তাড়াতাড়ি আয়। আরে দেরি করলে প্লেন মিস করবি তো, বাইরে আয় ঘর থেকে। এই যে মা। এই যে বাজান, বাজান সাবধানে যাইও, যাই এই ফোন করো। ঠিক আছে মা, তুমি আমার ছেলেটা দেখ, মৃত্যুর একটু দেখে রাখি। অগুনে তুই কোনো চিন্তাই করিস না, ও আমার পোলার বউ, ওরে আমি দেখে রাখব না, কে দেখে রাখবো? তুই এত দুশ্চিন্তা করিস না এই সংসার নিয়ে, সংসারের মানুষজন নিয়ে। হয়েছে বাবা, হয়েছে বাবা, থাক, যা ঠিক মতো। তুমি সাবধানে যাইও, সবসময় নিজের খেয়াল রাখবে, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর আমার কথা চিন্তা করতে হইব না, মা আছে, রাসেল আছে, আমাদের দেখে আনবো। ঠিক আছে, ভালো থাকি, ভালো থাকিস বাবা। তুমি ভালো থেকো, প্রত্যেকদিন আমার কল দিবা। আচ্ছা বাবা, ঠিক আছে। আম্মা, আমি ভাইয়ের আগে দিয়ে আসি। হ্যাঁ। ভাই, যা পোলা এলে ঘরে যা, দেখে আসি, পাড়া বেড়ায় আসি। আম্মা, ভাইয়া টাকা পাঠিয়েছে? না না, টাকা পাঠাবে নাই। মিথ্যা কথা বলো কেন? জানো না মিথ্যা কথা বলো মহাপাপ। আমি আড়াল থেকে দেখছি তুমি টাকা নিতেছো। 10,000 টাকা দাও। এই তুই এত টাকা দিয়ে কি করিস রে? তোকে বাজারে আমি একটা দোকান দিয়ে দিলাম, কোথায় ব্যবসা বাণিজ্য করবি, নিজে পায়ে দাঁড়াবি না, খালি আম্মা টাকা দাও টাকা দাও। আচ্ছা জাহিদ যখন ফিরে আসবে দেশে, আমি কিভাবে ওকে এই টাকার হিসাবটা দিব বল? আরে মা শোনো, সাজানের ঘর থেকে শয়তান বের হয়। ভাই যখন আইবো এটা তখন বোঝা যাইবো। টাকা দাও তো। আমি বলি কি, আমি তোকে কিছু টাকা দেই, তুই ব্যবসা বাণিজ্য কর, নিজে পায়ে দাঁড়া, আর কারোর কাছে হাত পেতে টাকা নিতে হবে না। তোর মা, ওটা পরে বোঝা যাইবো। টাকা দাও। এই টাকা দাও। সব 10,000। এনে ধর, আর 5 দিন টাকা চাইবি না, তে ধর। আম্মা, ছাড়। থ্যাংক ইউ। ফাজিল কোথাকার। আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বলছি 1020 টাকা লাগবে। 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে তুমি কি করবা? আমার আব্বু অসুস্থ, চিকিৎসা করাতে হবে, মনে হয় ঢাকায় নিয়ে যেতে হবে। আশ্চর্য মেয়ে তো তুমি। তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে ঢাকায় যেতে হবে, চিকিৎসা করাইতে হবে, এই জন্য তুমি আমার কাছে 20,000 টাকা চাচ্ছ? আমি কোথা থেকে টাকা দিব? আমি টাকা টুকা দিতে পারবো না। মা, আপনার ছেলে যখন বিদেশে যায় তখন তো আমার বাবা তার জমি জমা ভিটা সবকিছু বিক্রি করে দিয়ে টাকা দিয়েছিল।
আমার গহনাগাটি যা ছিল সবকিছু তো বিক্রি করে দিছি। এখন যদি আমার গহনাগাটি থাকতো তাহলে সেগুলো বিক্রি করে না হয় আমার বাবাকে সুস্থ করতাম। এখন তো সেগুলোও নাই। দয়া করে মা, আপনি আপনি আমাকে 1000 টাকা দেন। মেয়ের জামাইরে না হয় কিছু টাকা দিলই, কোন আক্কেলে আবার তোমার বাবা সেই টাকা চায়? আশ্চর্য মানুষ তো। আমি তো বুঝি না কিভাবে মানুষ এত বেহায়া আর এত ছোট হইতে পারে। এই জন্যই মানুষ বলে যে ছোট লোকদের সাথে কখনো সম্পর্ক করবেন না। কিন্তু মা, যাও, দয়া করে মা 20,000 টাকা দেন। ছাড়ো। আশ্চর্য মেয়ে তুমি, আশ্চর্য বাবা তোমার। আর একটা কথা আমি শুনতে চাই না। যাও, এখানে বসে থাকবে না, যাও, সংসারের কাজ আছে, কাজ করবে, যাও, ওঠো, যাও। আবার কি কিন্তু মা, বসে আছো কেন? যেতে বলছি, যাও। বায়না নিয়ে আসে 2 দিন পর পর, টাকা চাই টাকা চাই, টাকাটা গুনতেই পারলাম না। রায়হান, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। শোনো, আজকে কিন্তু কফিল আসবে। ও যে কি মানুষ তোমরা তো জানোই, কি যে বাজে ব্যবহার ঠিক করে। আছে, সাবধান। আর বাজে ব্যবহারটা কিন্তু আমার সাথেই বেশি করবে। আপনি কোনো চিন্তা করেন না, কাজ ঠিকঠাক মতনই হইতেছে। তোমরা কিন্তু সাবধান। হ্যালো মিতু, তুমি কবে আইবা দেশে? আমার একটুও ভালো লাগে না, তোমার খুব মনে পড়ে আমার। আচ্ছা, তোমার কি আমার একটুও মনে পড়ে না? জানো, তোমার খুব দেখতে ইচ্ছা করে আমার। তুমি যদি এই মাসে দেশে না আসো তাইলে আমি তোমার উপরে অনেক রাগ করবো, অনেক। দয়া করে তুমি বাংলাদেশে আইসো, বলো আমার আর একটুও ভালো লাগে না। মা, হ্যালো। হ্যাঁ রে বাবা, আমি। মা, আমি সামনের সপ্তাহে আসতেছি। না বাবা, এত তাড়াহুড়া করার দরকার নাই। দেশে আসলে মেলা খরচ, আর বৌমারে আমি বুঝাই কমনে। তুই বরঞ্চ সামনের বছরই আয়। মা, আমি টিকিট কনফার্ম করে ফেলছি, আমি সামনের সপ্তাহে দেশে আসব। আর মা, তুমি মিতুকে এসব ব্যাপারে কিছুই বলো না। সামনাসামনি এসে মিতুকে সারপ্রাইজ দেব। কতদিন তোমাকে দেখি না, মিতুকে দেখি না। আর বাড়িঘর, ধন সম্পত্তি কম তো আর হলো না মা। এখন দেশে এসে ছোট করে কিছু একটা করব। আর বিদেশ ভালো লাগে না, অনেক তো হইছে। এখন তো আর আমাদের কোনো কিছু অভাব নাই। আমি কিন্তু আসতেছি আগামী সপ্তাহে। আচ্ছা মা, রাখি এখন। হ্যাঁ, ঠিক আছে মা, তুমি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্বামীর সাথে কুলু কুলু ফোনে, হ্যাঁ, মান নামে বদনাম। স্বামী এইখানে আসা, টাকা পয়সা কি তুই দিবি? আমার পোলা বিদেশ গেছে, টাকা পয়সা আমি নেব, তোকে হিংসা লাগে? হ্যাঁ, কেন কেন একটু কমাতে পারো না? স্বামী সোহাগী মনে থাকে জানিস। কি চিন্তা করতেছ আম্মা? আরে জাহিদ দেশে আসতেছে, ওর কথাবার্তা শুই না মনে হইলো এবার দেশে আসলে ওর বিদেশ যাইব না। কি কম মা, মাসে মাসে টাকা আইব থেকে? আর দোষটা সব বউয়ের। আর বউ
খালি ফোন করে প্যান 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 করতে থাকে, দেশে আসো, তোমার সারা ভাল লাগে না। এই বউয়ের যন্ত্রণায় যাকা এরকম করলে কি বিদেশে যাইয়া পোলা মানুষের মন টিকে? হ্যাঁ, এই বউটাই যত নষ্টের গোড়া। ওই চাইতেছে না আমার পোলাটা বিদেশ থাক, ওরে দেশে আনবো কিভাবে, সেই কল কবজি নাড়তেছে। বুঝছস বেটা? আচ্ছা আম্মা, যদি বউটারি একবারে বিদায় করে দেই, জীবনে যেন এই বাড়ির নাম না নেয় সে কাম করি। একদম ঠিক কথা কইছস। কেমনে করবি কেমনে? আম্মা নাচি আছে না, এমন ভাবে বের করুন জীবনের জন্য এই বাড়ির নাম নিশানা মুছে যায় আর হাসি যেন না। এবারে ঠিক কইছস বেটা। আচ্ছা শোন, কলঙ্কা কিন্তু তরেই দিতে হইব। কলঙ্ক এমন সামন দিলে হইব না, মানে কড়া ভাবে টাইট কইরা দিতে হইব যাতে এখান থেকে ছুটতে না পারে। চাহিদ আইব, দেখবো বউ ঘরে নাই, আমরা কব আমরা তো জানি না বাবা তোমার বউ কি করছে, আকাম কুকাম করছে, ধরা পড়ছে, বিয়া দিয়ে দিছে, তালাক দিছে, যাই হোক সব কিন্তু তরে করতে হবে। এই জন্য কই আম্মা, আমি একটা শয়তানের বাচ্চা। বাড়ির সাইডা চইলা যাইতে আর জাহিদ বিশ্বাস করব আমরা যে প্ল্যান করছি, আমরা যাই বুঝতেই পারবো না। আসলে বাবা একটা শয়তানের বাচ্চা। দুইজনে মিল্লা বউয়ের উপর দোষ দিয়ে দেব না রে বাবা, ঠিক আছে? হ্যাঁ, সবাই মনে করে টাকা উঠতেছে, বুঝছো? আমরা যে খাই না, না খায় রাইখা দেই, আমরা যে নিজের জন্য খরচ করতে চাই না, এটা কেউ বুঝে না। আসসালামু আলাইকুম। وعليكم السلام. هذا شغل ما في، ليش انت قاعد؟ شغل ما في، ليش انت هذا فيه مني قاعد؟ انا اتي فلوس انت، ليش انت قاعد هناك مني ما في شغل؟ দেখছো এর আসার ব্যাপারগুলি দেখছো? ও এরকমই, আমি জানি তো। ও একটু সুযোগ পাইলেই হইলো, একদম সব গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিব। انا في يجي في قاعد شوف، في انا في مني شغل وايد شغل، ما في شغل انت. ليش انا في شفت انا ما في شغل انت؟ اسرع شغل، خلي شغل في ما في زين. شنو هذا؟ انت مشكلة 5 دقيقة. مشكل 5 دقيقة. انا اتي فلوس، هذا ما في زين، ما في زين شغل. يلا اسرع شغل. شنو في شغل؟ يلا انا ايزي انت شغل، انا ايزي انت اكل. مشكل انا اتي فلوس. আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি রাসেলের বউ না? জি ভাইয়া। কিন্তু বাড়ির সবাই কই? কারোই তো দেখতে পারতেছি না। ভাইয়া আপনি বসেন, আমি সবাইকে ডাকতেছি। আরে বাবা, হ্যাঁ বাবা ভালো আছি। মা একবারই চলে আসছে, আর বিদেশে যাবো না। বিদেশে ব্যবসা খুব খারাপ, তো ভাবছি দেশেই কোনো কিছু একটা করবো। তো তোমরা ভালো আছো মা? বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেল, কেমনে আমরা ভালো থাকি বলতো বাবা? অঘটন করছে? কি অঘটন করছে মা বাড়িতে? আর মৃতরে তো দেখতে পাইতেছি না। মৃত কই মা? ভাই ভাবি দেখবা কেমনে? ভাবি তো এখন অন্য স্বামীর বাড়িতে সংসার করতেছে। কি ফালতু কথা বলতেছি? ভাই আমি এইসব বিশ্বাস করি না। মৃত এমন কাজ করতে পারে না। বাবা বিদেশ যাওয়ার সময় তুই ছেলেরে আমার হাতে দিয়ে গেছিলি, আর তোর বউরেও আমার দেখাশোনা করতে বলছিলি, কিন্তু আমার দুর্ভাগ্য বাবা,
আমি পারি নাই তোর বউরে আটকায় রাখতে। কোথা থেকে একটা ছেলের সাথে আমার এখন বলতে লজ্জা লাগতেছে। আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না মা, কি কথা বলতেছো তোমরা? মিতু আমাকে অনেক ভালোবাসে, মিতু এমন কাজ করতে পারে না মা। তাহলে বাবা তোরে আমি ভাঙ্গেই বলি, তোর বউ পরকিয়া করতে যাইয়া গ্রামের মেম্বারের সামনে হাতে নাতে ধরা পড়ছে, তারপরে তোরে তালাক দিয়া সেই ছেলেটার সাথে গ্রামের সবাই ওরে বিয়ে দিয়ে দিচ্ছে। তোমরা এসব কি বলতেছো? আমি মিতুরে চিনি, মিতু এমন কাজ করতে পারে না, সে আমারে কখনোই ধোঁকা দিতে পারে না। জানি বাবা, আমি জানি তুই বৌমারে অনেক ভালোবাসোস, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা দিচ্ছে বৌমা দেয়, তোর সাথে বেইমানি করছে। মিতু আমাকে অনেক ভালোবাসে মা, মিতু এমন কাজ করতে পারে না, আমি মিতুকে চিনি মা। আম্মা তোমার বিচার কথা করতেছে না ভাই, মান সম্মান শেষ ভাই। বাবা মন খারাপ করিস না বাবা, তুই আর কান্দিস না বাবা। মিতু আমাকে অনেক ভালোবাসে মা, মিতু এমন কাজ করতে পারে না। দেখলে দেখবে আমি আমার বউরে জড়ায় ধরছি, আমি তো অন্য কারো বউরে জড়ায় ধরি নাই। আরে মা আছে রাসেল আছে, ওরা দেখলে কি ভাববে আমারে? ছাড়ো না। আচ্ছা শোনো, আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। উপহার? হ্যাঁ সত্যি? হ্যাঁ। কি উপহার? চোখ বন্ধ করো। চোখ খুলো। এই যে দেখছো চুড়ি? হ্যাঁ। তো পরে তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন তুমি ঘরে যাও, আমি ঝাড়ু দিয়ে আসতেছি। ঠিক আছে, जो हुकुम। বাবা, ও বাবা, ঘুম আসে না? না মা, ঘুম আসতেছে না? দাও, সবটা খাও, ঘুম আসবে, ভালো লাগবে। সত্যি মা? হ্যাঁ, আমি বলছি তো। শেষ করো বাবা, শেষ করো। একটু ঘুমানোর চেষ্টা করো। কোনো অসুবিধা হলে আমাকে ডাকবে। আচ্ছা, গুড নাইট। হ্যালো হ্যালো মিতু, তুমি? আমি তোমার সাথে একটি বার দেখা করতে চাই মিতু। তুমি দেশে আসছো? হ্যাঁ, দেশে আসছি। তুমি আমার সাথে একটি বার দেখা করো। তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদো না, তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি দেখা করব, কিন্তু কোথায় দেখা করব? তুমি আমবাগানের পিছনে আসো, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, আমি আসব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো।
মিতু, কেমন আছো তুমি? ভালো নাই, ভালো নাই মিতু। দেশে এসে আমার কাছে শুনলাম তুমি নাকি অন্য ছেলের সাথে। এটা তুমি কি করলা মিতু? কেন করলা? আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম। তুমি কিভাবে পারলা অন্য একজনের হাত ধরে চলে যেতে? আমার ভালোবাসায় কি কমতি ছিল মিতু? তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার সাথে চলো, আমি তোমার সব কিছু মাফ করে দিছি। তোমার ছাড়া আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি বাঁচতে পারবো না মিতু। আমিও তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমি চাইলেই তো সবকিছু সম্ভব না। আমি এখন অন্যজনের বউ, আমি তোমার সাথে যাইতে পারবো না। আমারও তো মনে চাই আমার সন্তানরা বুকে নিয়ে রাখি, আগলে রাখি, তোমার সাথে সংসার করি, কিন্তু এটা তো আমার পক্ষে আর সম্ভব না। আমি যদি তোমার ঘরে আবার যাই, তাহলে গ্রামে আবার বিচার বসবো, আবার তোমাকে বদনাম হইব। আমি যাইতে পারবো না, আর সমাজ এটা বাইনেও নিব না। আমি সমাজের দ্বারধারে না, আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমার সন্তানের দিকে তাকায় হইলো তুমি আমার সাথে চলো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া সুখী হইতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না। তুমি আমার সাথে চলো, আমার ছেলেটা সারাক্ষণ শুধু তোমাকে চায়। তুমি আমার সাথে চলো মিতু। তুমি এরকম পাগলামি করো না, আমি চাইলেও তোমার সাথে আর যাইতে পারবো না। আমি এখন অন্যজনের স্ত্রী, পারবো না তোমার সাথে যাইতে। তুমি ভালো থাকো, আমার এখন যাইতে হইব। আমার ছেলেটা তুমি দেখে রাখো। মিতু, মিতু, এই দাঁড়াও, কোথায় গেছিলা? কি হইল? কথা কইতেছ না কেন? কোথায় গেছিলা তুমি? বাইরে গেছিলাম। ও, জাহিদের সাথে দেখা করতে গেছিলা, তাই না? জানোই যেহেতু, তাহলে জিজ্ঞাসা করতেছো কেন? হারামজাদি, তোর কত বড় সাহস আমার মুখে মুখে কথা বস! তোর কতবার না করছি ওর সাথে দেখা করতে যাবি না? ছাড়ো কইতেছি, ব্যথা লাগতেছে আমার। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তোমার তো আমার প্রতি কোন নজর ছিল। আমার শ্বশুর বাড়ির মানুষদের সাথে চক্রান্ত করে তুমি ওরে বিয়ে করছো। আমি তোমারে কোনোদিন আমার স্বামী হিসেবে মানি নাই। আমি যতদিন পাইছে থাকবো, ততদিন আমি জাহিদরে আমার স্বামী হিসেবে মানবো, ওর সাথেই আমি সংসার করবো, তোমার সাথে না। হারামজাদি, কত তোর আজকে মাইরে এলাম। আর তার যদি ওর সাথে আর কখনো তোরে দেখছি, তোরে জানে মাইরে এলাম। আচ্ছা রাসেল, তোমার আম্মু যা করতেছে তা কি ঠিক করতেছে? বেশি বুঝো না, বুঝছো? দামি শাড়ি পরে আসছো, এসিতে বসে আছো, দামি খাটে ঘুমাইতেছ, এটা কিন্তু মায়ের বুদ্ধির কারণে। বেশি বুঝলে মাথার কোনো ছাতা থাকবো না। আমার মা যেটা করতেছে সঠিক কাজ করতেছে, বুঝছো? কিন্তু জাহিদ ভাই আমাদের সংসারের জন্য যা করছে, ওনারে উল্টাপাল্টা ওষুধ যে মা খাওয়াইতেছে তা কি ঠিক করতেছে? আইসে আমার মায়ের থেকে মাসের দরদ বেশি, তাই না? বেশি প্যাক প্যাক করো না, অল্প বুঝো, শুয়ে পড়ো। আইসে আমার নিজের বেলায় ঠিক নেই, অন্যের বেলায় দাপাদারি করতে এসছে। এটা দে আমার। তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। আমি তোমার সাথে একটুও ভালো লাগে, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার সাথেই সংসার করব। আমার ভুল হয়ে গেছে,
মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি কি করো মাফ তুমি? করে দাও। আমি তোমার অনেক আগে মাফ করে দিছি, তোমার উপরে আমার কোনো রাগ নাই। তুমি যে আমার কাছে আসছো তুই আমার কাছে অনেক কিছু। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। আমরা আমরা এখন থেকে একসাথে সংসার করব, সারা জীবন একসাথে কাটাবো, কেউ আমাদের আর আলাদা করতে পারবে না। আমি, তুমি, আমাদের ছেলে, সারা জীবন একসাথে থাকবো। আমি আর তোমাকে কোথাও যাইতে দেব না, সারা জীবন তোমাকে আমি বুকের মধ্যে আঁকলে ধরে রাখবো। কিন্তু আমি তোমাকে যাইতে দেব না, তোমাকে কোথাও যাইতে দেব না। আমি তোমাকে আমার বুকের মধ্যে আঁকলে রাখবো, কিন্তু কোথাও যাইতে দেব না। মিতু, মিতু, মিতু। বাবা এমবে চিল্লাইতেছো কেন? কি হয়েছে? বাবা কিছু না বাবা, তুমি ঘুমাও বাবা। তুমি এখানে শুয়ে রয়েছো ভাবে? বাড়ি যাও, এখানে গাছতলায় শুয়ে রয়েছো কেন? উঠো বাবা। এইভাবে রাস্তার পাশে পড়ে ঘুমাইতেছো কেন? বাড়ি আছে তোমার, বাড়িতে তো ঘুমাইতে পারো। বাড়ি যেতে মন চায় না চাচা, বাড়িতে গেলে খালি বউটার কথা মনে পড়ে, আর বউটার কথা মনে পড়লেই মাথাটা কেমন জানি জিম জিম করে, আর সব কিছু আওলা দাওলা লাগে, চিনলে কানতে ইচ্ছা করে। আচ্ছা জাহিদ, তুই কি ঠিক আছিস? আমার মনে হয় তুই ঠিক নাই, কারণ তুই যদি ঠিক থাকতি তাহলে তোর এই যে সোনার টুকরা ছেলেটার দিকে তাকাই অন্তত বাড়িতে থাকতি। হ্যাঁ চাচা, মাথাটা মনে হয় ঠিক নাই, মাথাটা কেমন জানি গন্ডগোল গন্ডগোল মনে হয়। আহারে বেচারা, এত ভালো একটা ছেলে শেষ পর্যন্ত বউটার শোকে পাগলই হয়ে গেল। আচ্ছা বাবা, তা না হয় বুঝলাম বাড়িতে তোমার ছেলেটা আছে, অন্তত পক্ষে ছেলেটার খাতিরে তো বাড়িতে থাকতে পারো। চাচা আমার না খুব ঘুম পাইতেছে, আপনি যান, আমি একটু ঘুমাই, ঘুম তুইটা পরে আমার ছেলেটার কাছে যাবো নি। বউয়ের সুখে বেচারা মনে হয় পাগল হয়ে গেছে। যাই কি আর করা। লোকটার কি অবস্থা! এই ওঠো, এই যে দেখো। তুমি আছো তো? কি অবস্থা করছো নিজের! আমি তোমার এই অবস্থায় দেখবো কোনোদিন ভাবতে পারি নাই। তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার না দেখতে আমার খুব মন চাইতেছিল। আচ্ছা, তুমি খাবার খাইছো? আমার কেউ খাইতে দেয় না। আমি তোমার লেগে খাও আনছি, খাইবা না? তুমি আমার লেগে খাও আনছো? জানো খিদায় আমার খুব কষ্ট হইতেছে, আমার না খিদায় পেট ব্যথা করতেছে। আচ্ছা আমি খামো কেমন, আমার হাতে তো ময়লা। তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি তোমারে খাওয়াই দিমু। তুমি আমারে খাওয়াই দিবা? হ্যাঁ।
না জানি মানুষটা কতদিন না খেয়ে রয়েছে, না খেতে খেতে কি অবস্থা করে ফেলছে, একদম মরার মতো হয়ে গেছে। লো, আজকে তুমি পেট ভরে খাও, লো খাও। তুমি রান্না করছো মিতু? হ্যাঁ, আমি রান্না করছি। হ্যাঁ মিতু, অনেক মজা হয়েছে। এই তোমার তো সাহস কম না? আমি নিষেধ করার পরও তুমি জাহিদের সাথে দেখা করতে আসছো, আবার ভাতও খাওয়াই দিতেছো। তোরে কতবার বলছি তুই আমার বউর সাথে আর দেখা করতে আসবি না, তোর তো কোনো লজ্জা শরম নাই। ভাই তুমি আমার ভিতরে নিয়ে যাও না, তুমি আমার ভিতরে ভিক্ষা দাও। এই বাড়ি চলো চলো। মিতু, আমার মিতু, আমার মিতু, আমার মিতু। তুমি আমার কাছে ফিরে আসো মিতু, তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিতু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ফিরে আসো মিতু। তোর এত বড় সাহস, তুই আবারও জাহিদের সাথে দেখা করতে গেছিস? হ্যাঁ গেছি আমি, কারণ আমি তাকে ভালোবাসি। মারো তুমি, যত খুশি তত মারো, তারপরেও আমি বলবো আমি জাহিদকেই ভালোবাসি। তুমি আর আমার শ্বশুর বাড়ির লোকজন মিলে চক্রান্ত করে আমারে বিয়ে করছো, তোমার আমি কোনোদিনই স্বামী মানবো না। আমার দুইটা ছোট বোনের কথা চিন্তা করে আমি এখানে পড়ে আছি। তাছাড়া এতদিনে আমি জাহিদের কাছে চলে যেতাম। কি বললি হারামজাদি? তোরে আজকে তোরে মিতু, মিতু, হ্যাঁ মিতু, মিতু, কি হলো তোমার মিতু? মিতু তো মারা গেছে, এখন কি হইল আমার? আমার তো জেল হয়ে যাবে, আমার তো ফাঁসি হয়ে যাবে। কি করবো আমি এখন? না 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 না, আমি জেলে যাবো না, আমি পালাই পালাই। মিতু, মিতু তুমি উঠো, তুমি উঠো, দেখো আবকার আসছে। মিতু তুমি উঠবা না? তুমি চলো আমার সাথে, আমি এখন একলা কেমনে থাকবো? তুমি আমার একা রাখা চলে গেছো। তুমি উঠো, আমি তোমার নিতে আইছি, আবু বকর তোমার না নিয়ে যাইবো না। তুমি উঠো মিতু, তুমি উঠো। ও মা উঠো না, দেখো না আব্বু কেমনে কাঁদতেছে। মিতু, মিতু তুমি কথা বলবা না? আমি তোমার নিতে আইছি মিতু। আবু বকর তোমার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তোমরা বাপ বেটায় মৃত্যুর জন্য কান্নাকাটি করে যেভাবে কষ্ট পাইতেছ, এরকম কিন্তু তার আত্মায়ও কষ্ট পাইতেছে। এটা আসলে মাইনা নেওয়া যায় না, তবে অপ্রিয় হলেও সত্য, এইটাই দুনিয়ার রীতি। তোরও একদিন মরতে হইব, আমারও একদিন মরতে হইব। আমি বলি কি, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করতে হয় না, তার জন্য দোয়া করতে হয়। কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, তাহলে
তার আত্মায় শান্তি পাইব। এভাবে তোমরা কান্নাকাটি করে কষ্ট পাও না। চলো বাড়ি চলো। না চাচা, আমি মৃত্যুর একা রেখে আমি কোথাও যাবো না চাচা। আমি মৃত্যুর সাথেই থাকবো চাচা। আমার মৃত্যু ভয় পাইবো চাচা, আমার মৃত্যু ভয় পাইবো। আমি কোথাও যাবো না চাচা, আমি এখানেই থাকবো। তোর এই ছেলেটার দিকে তাকাইয়া হইলেও ভাইসা থাকতে না চাচা, না না, আমি আমার মৃত্যুর এখানে একা রেখে আমি বাড়িতে যাবো না চাচা, আমি এখানেই থাকবো। তারপরেও চল বাড়ি চল। না চাচা, না, আমি কোথাও যাবো না চাচা, আমি মৃত্যুর কাছেই থাকবো, আমি আমার মৃত্যুর কাছেই থাকবো, আমি আমার মৃত্যুর কাছে থাকবো চাচা, আমার মৃত্যুর কাছে আমি থাকবো। ঠিক আছে, তুই যা ভালো বুঝোস। মিতু, তুমি ওড়ো মিতু, আমি তোমারে নিতে আইছি, আবু বকর তোমারে নিতে আইছে, চলো তুমি উঠো মিতু, উঠো। তুমি কি রাগ করছো? তুমি কি উঠবা না? তুমি আমার কথা শুনবা না? উঠো না মিতু। মিতু, তুমি আমার সাথে চলো। আমার একা রাইখা তুমি কেন গেলা মিতু? তুমি আমারে কেন নিয়ে গেলা না সাথে? আমি কি তোমার কম ভালোবাসছি? তুমি কেন আমারে ছাইরা চলে গেলা? দেখো দেখো, আবু বকর আসছে তোমারে নিয়ে যাইতে। ও মা নাও না, তোমার আব্বু কাঁদতেছে, উঠো না তোমার কাছে আব্বু আর আমারে নিয়ে যাও। আম্মা, আসসালামু আলাইকুম। হঠাৎ আমার সালাম দেস কেন? মা নাও মা। কেন? এই তো সাইন করে দাও। কিসে সাইন করো? এটা জমির দলিল। দলিল আমার কাছে কেন? এই বাড়ির দলিল, এখানে লেখা আছে তুমি আমার এই বাড়ি লিখে দিতেছো। কখনো না, আমি কখনোই তোকে এই বাড়ির দলিলে সই করে তোকে লিখে দিব না। তুই একটা অসভ্য ছেলে, তোকে আমি অনেক মানুষ করার চেষ্টা করছি, কথাবার্তা শুনিস না, তোকে আমি দেব এই দলিলে সই করে? আম্মা, শুনছো কচুর গাছ থেকে কোনোদিন বট গাছে লতা বের হইছে? তুমি যেমন অসভ্য মানুষ, তোমার পেট থেকে তেমনই বের হইব। ভালো ভালো করতেছে আম্মা, সাইন করে দাও না মা। মা, আমি না তোমার ছেলে, মা দাও না। বলছি আমি সাইন করব না। তোকে আমি মানুষ করতে পারি নাই, তোকে আদর আল্লাদের টাকা পয়সা দিয়ে, জাহিদের টাকা পয়সা সব তোকে দিছি, তুই একটা অমানুষ তৈরি হয়েছিস। আমি তোকে এই দলিলে সই করে দেব না। তুমি আমার জাহিদ বাড়ি কেন ঠকাইছো আমি জানি না আম্মা। তোমারে ভালো ভালো করতে সাইন করো আম্মা, করো। আমি যদি এটা সাইন করি তাহলে তুই এই সম্পত্তি বিক্রি করবি, আমরা পথে যেয়ে নামবো। আমি রাস্তায় যে ভিক্ষা করে খেতে চাই না, আমি এটা সই করব না। তার মানে মা সাইন করবা না? না। সই করবা না? না, আমি রাস্তায় যাব তোর জন্য? হ্যাঁ, আমি দলিলে সই করে বাড়ি ঘর তোকে দিয়ে দিই, আর তুই জুয়া খেলে এদিক সেদিক করে টাকা পয়সা নষ্ট করবি, সম্পত্তি নষ্ট করবি। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো, রাস্তায় যে ভিক্ষা করব। আমি কখনো এই দলিলে সই করব না। মা, তোমার এই শেষবারের মতো কইতাছি দলিলটা সাইন করো। ওকে মা, আমার করো মা, লোক সাইন করো। দে, সাইন করি। মা, করো। হ্যাঁ, নে, এই দলিলে সই করলাম। শান্তি হইছে? নে, দলিলে সই করলাম। চুপ থাক, তোরে কোন ছাড়লাম। ছাড়ো, তুমি এগুলো কি করতেছো? ছাড়ো, মরে গেছে তো, তুমি ছাড়ো। তুমি এটা কি করলে? তুমি কি করছো? একদম চুপ। বেশি হয়ে গেছে। মা, কি করছো তুমি? এটা আমারে মাইরে ফেলাইছি। কি করছো তুমি? বেশি কথা বলবি না, চুপ। শেষ। একটা কথা কবি তোকে খেয়াল কিন্তু যাবে না। গেটে যা, যা। আম্মা,
যেমন পয়দা করছো এমন ভর্তুকি দাও। বউ তো পৃথিবীর সবথেকে বড় শত্রু, এটাকে কেমনে করা যায়? নিশ্চিত আমার মায়ের ভাবি মারছে। হ্যাঁ, মিত্র, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি। দেখো, অনেকগুলো ফুল, অনেক সুন্দর গান। দেখো, জানো মিতু, আমি বিদেশে না গেলে হয়তো তোমার হারাইতাম না। আর আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু কি করব, মায়ের কথা তো ফালাইতে পারি না। কি জানি, আমি মনে হয় ভুল বলছি মিতু, মাথাটা কেমন জানি করতেছে মিতু। আরে না 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 না, আমি তোমার হারাই নাই, তুমি তো আমার সাথেই আছো। আমি আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আর দেখো, এই আমি আবু বকরের সাথে নিয়েছি, ও আমাদের সাথে থাকবে। আমরা আমরা তিনজনে একসাথে থাকবো। হ্যাঁ, আমরা তিনজনে একসাথে থাকবো। আমি না আর কোথাও যাব না, আমি আমি তোমার কাছেই থাকবো, আর কোথাও যাব না, বুঝছো? কি করছিস? বউয়ের সাথে কথা কই চাচা। কথা কো, কিন্তু একটা খবর শুনছস? কি চাচা? তোর সৎ ভাই তোর মারে গলা টিপে মারি হালাইছে। চাচা, এটা আপনি কি কইতাছেন? এটা হইতেই পারে না, আপনি মিথ্যা বলতেছেন চাচা। শুনছো মিতু, মেম্বার চাচা কি কয়, রাসেল নাকি মায়েরা মায়েরা হালাইছে। এটা কি হইতে পারে কও তো মিতু? আরে বাবা রে, আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তুই বাড়ি যা, যাই নিজের চোখে দেখ। আমি অবশ্য পুলিশে কল করে দিচ্ছি লাশ নেওয়ার জন্য। তুই আয়, আমি যাই। চাচা, আমার মিতু একা, আপনি একটু মিতুর লয়ে কথা বল, আমি একটু বাড়ি থেকে আই। হ্যাঁ, চল বাবা, চল চল চল। হায় রে পাগলামি, ভালোবাসার পাগলামি। ঠিক আছে, যা, আমি আছি। মা উঠো মা। মা, মা তুমি এখানে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? মা, মা তুমি কথা বলো, তুমি চুপ করে আছো কেন? মা, কি হয়েছে তোমার? তার পাপের শাস্তি সে পাইছে। তার পাপের শাস্তি পাইছে মানে? তুমি কি বলতেছো? সত্যি বলছি ভাইয়া, আপনার দেওয়া টাকা দিয়ে মা ছেলে দুজনেই ফুর্তি করছে, আর ভাবিরে মিথ্যা কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। তারা আপনার সম্পত্তির লোভে আপনার খাবারে উল্টাপাল্টা ওষুধ মিশাইয়া আপনারে পাগল করার চেষ্টা করছে। পাপের শাস্তি হিসেবে আজকে তার নিজের ছেলেই তাকে খুন করে ফেলাইছে। শুনছো মা, রাসেলের বউ কি কয়? রাসেলের বউর কথা যদি সত্যি হয়, তাহলে তুমি কি সত্যি মিথ্যা কলঙ্ক দিয়ে আমি তোরে বাসা থেকে বাইর করছো? তুমি তুমি সম্পত্তির লোভে তুমি আমারে ওষুধ খাওয়ায় পাগল বানাইতে চাইতেছো? তুমি টাকা পয়সা সব, সহায় সম্পত্তি সব তুমি নিয়ে নাও, শুধু শুধু আমার সুখের সংসারটা ফিরিয়ে দাও মা। মা, শুধু আমার সুখের সংসারটা ফিরিয়ে দাও মা।